আজকে আমাকে যে ওয়ার্ডটা দিয়েছেন পাস্টার, দ্য ফার্স্ট স্যামুয়েল 26 ওয়ার্ড নাম্বার 9, বাট ডেভিড সেড টু আবিশাই, ডোন্ট ডিস্ট্রয় হিম, নো ওয়ান ক্যান ডু এনি হার্ম টু দ্য লর্ডস অ্যানয়েন্টেড কিং অ্যান্ড নট বি গিলটি। প্রথম সামুয়েল 26-এর 9। কিন্তু দাউদ অবিষয়কে বললেন, তাকে মেরে ফেলো না, সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির উপর হাত উঠিয়ে কে নির্দোষ থাকতে পারবে? সদাপ্রভুর স্বয়ং তাকে আঘাত করবেন বা তার সময় ফুরবে ও তিনি মারা যাবেন, অথবা তিনি যুদ্ধে গিয়েই শেষ হয়ে যাবেন। সো আমরা এখানে এই ওয়ার্ডে কী দেখতে পাচ্ছি? আমি তিনটা জিনিস দেখতে পেয়েছি। একটা হচ্ছে সদাপ্রভুর অভিষেক, আরেকটা হচ্ছে ফিয়ার অফ গড, ঈশ্বরের ভয়, আরেকটা হচ্ছে ওবিডিয়েন্স। ডেভিড সাউলকে যখন মানে এই পুরোটা চ্যাপ্টারে যখন যাবে তখন আমরা দেখতে পাচ্ছি সাউল ডেভিডকে মারতে আসছে, 3000 মানে সোলজার্সকে নিয়ে মারতে আসছে। তো সে সাউল এক জায়গায় চুপে যাচ্ছে, আর সেই জায়গায় এসে ওরা পুরো ক্যাম্প করে নিয়েছে। তো সাউল ওখানে রেস্ট নিচ্ছে, মানে রাত্রিবেলা রেস্ট নিচ্ছে। এখন আবিশাই আর ডেভিড এরা দুজন ভিতরে ঢুকে মানে দেখতেই আছে। সেখানে সাউল শুয়ে আছে, ওর পাশে একটা স্পিয়ার বললো, হ্যাঁ ওইটা একটা, আর একটা জগ, জলের জগ একটা মাথায় সাইডে রাখা ছিল। ওরা যখন ঢুকেছে আবিশাই বলল, আমি এক স্পিয়ারে ওকে মেরে দেবো, আর দুবার মারতে হবে না, দুবার স্পিন করতে হবে না, এক পিনে মেরে দেবো। তো ডেভিড কি বললো, না এটা অ্যানয়েন্টেড কিং, মানে ঈশ্বরের অ্যানয়েন্টিং ওর উপরে আছে, আমরা ওকে কখনো মারতে পারে না। আমরা মারলে কি হয়, আমাদের ঈশ্বরের যে গিল্টিটা আমাদের উপরে চলে আসবে। তো ওই জন্য আমরা কখনো এটা অ্যানয়েন্টেড কিংকে মারবো না। ওর কাছ থেকে ওই বললো ওইটা আর জ্যাগের ওই যে ওয়াটারের জগটা, ওটা নিয়ে আমরা বেরিয়ে আসবো। তো ওরা বেরিয়ে এসে এক জায়গায় চলে এসেছি, মানে ওদের থেকে একটু দূরে চলে এসে ওরা দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলছে, আমরা আপনার বলে একজন ছিল, ওদের সাউলের কমান্ডার ছিল। তো ওকে মানে জোর করে বলছি এরকম, আমরা তোমাদের কাছে চলে এসে আমরা এইসব নিয়ে চলে এসেছি, তোমরা আপনারকে বলছি, তুমি তোমার কিংকে সেভই করতে পারলো না, আমরা যদি পারলে আমরা মেরে দিত, কিন্তু আমরা মারিনি, আমরা চলে এসেছি। দ্য গড উইল পানিশ হিম, মানে অ্যানয়েন্টিংটাকে ঠিকভাবে ইউজ না করলে গড উইল পানিশ হিম। এটা আমরা কিছু করবো না, আমরা ছেড়ে দিয়েছি। এবার কিং সাউল অ্যান্ড গড, বিটুইন কিং সাউল অ্যান্ড গড, মানে ওরা যা করবে ওদের মধ্যে হয়ে যাবে। তো এটাতে আমি কি বুঝেছি, একটা জিনিস বুঝেছি, হাউ অ্যানয়েন্টিং গার্ড ইউ। অ্যানয়েন্টিং আমাদেরকে কি করে গার্ড করে, মানে কিং সাউল অ্যানয়েন্টিং ছিল বলে ওকে মারতে পারলো না, মারেনি, বাই দ্য ফিয়ার অফ গড। অ্যানয়েন্টিংটা ছিল, সেই জন্য ডেভিড ওকে ছেড়ে দিয়েছে। যদি অ্যানয়েন্টিং না থাকতো ওখানে মেরে দিত, কিন্তু ডেভিড গডকে ফিয়ার করেছে, মানে ভয় করেছে, আমি ওকে মারবো না। আমারও চাই অ্যানয়েন্টিং, যত আপনাদের সবার উপরে এখন অ্যানয়েন্টিং আছে, আপনাদেরকে কিচ্ছু করতে পারবো না, আপনার কোনো ভয় করে না, কেউ আপনাদেরকে কিছু করতে পারবে না, বিকজ দ্য গডস অ্যানয়েন্টিং উইথ ইউ। আরেকটা হচ্ছে ফিয়ার অফ গড। ডেভিড কেন অ্যানয়েন্টিং লোককে মারতে যায়নি? বিকজ ডেভিড হ্যাজ দ্য ফিয়ার অফ গড। ডেভিড গডকে এত ভয় করেছে, মানে আমি কিছু করলে গড আমাকে মেরে দেবে এরকম। তো আমাদেরও চাই, মানে আমরা যখন গডের অ্যানয়েন্টিং যখন আমাদের উপরে আছে, কেউ আমাদেরকে মারতে এসে, ওরাও একবার ভাবে এই লোককে কিছু করলে আমার লোক আমাকে ছাড়বে না, উপরের লোক আমাকে ছাড়বে না। তো অ্যানয়েন্টিং যার উপরে আছে কোনোদিনও ভয় পাবে না। অ্যান্ড ডেভিড ওয়াজ দ্য ওবিডিয়েন্ট, মানে ঈশ্বর ওকে করে দিয়েছে, অ্যানয়েন্টিং লোককে কিছু করার দরকার নেই, ও যা করবে সেটাকে আমি দেখে নেব, ও কি করছে না করে, ও কোনো ভুলভাল কাজ করছে, ওর পানিশমেন্ট আমি দেবো, ওদেরকে কাউকে দেখার দরকার নেই, তোমাদেরকে কোনো কিছু করা দরকার নেই। অ্যানয়েন্টিং লোককে কোনো ঝামেলা করে যদি ওরা অন্য জায়গায় চলে যায়, মানে অন্য কিছু ভুলভাল কাজ করে, তখন ওদেরকে আমি দেখে নেব। এই বলে আমরা চ্যাপ্টারের লাস্টের দিকে দেখলে বোঝা যাবে, লাস্ট সাউল ডেভিডকে ছেড়ে দিয়ে দূরে চলে গেছি। যদি ফাইটিং হতো তাহলে অনেক লোকের ঝামেলা হয়ে যেত, অনেক লোকের প্রাণ চলে যেত, অনেকটা ক্ষতি হয়ে যেত, অনেক কিছু হয়ে যেত। কিন্তু বিকজ অফ লর্ডস ফিয়ার নাথিং হ্যাজ হ্যাপেন, বিকজ অফ অ্যানয়েন্টিং নাথিং হ্যাজ হ্যাপেন। সো আমরাও আমাদেরকে অ্যানয়েন্টিংকে ধরে রাখবো, আমরা কিছু করতে পারবো না, বিকজ দ্য গড ইজ উইথ আস। থ্যাংক ইউ সো মাচ। যোহন 4:13-15। যিশু উত্তর দিলেন যে এই জল খাবে সে আবার তৃষ্ণার্ত হবে,
কিন্তু আমি যে জল দান করি তা যে খাবে সে কোনোদিনই তৃষ্ণার্ত হবে না। প্রকৃতপক্ষে আমার দেওয়া জল তার অন্তরে এক জলের উৎসে পরিণত হবে, যা অনন্ত জীবন পর্যন্ত উথলে উঠবে। সেই নারী তাকে বলল, মহাশয়, আমাকে সেই জল দিন যেন আমার পিপাসা না পায় এবং জল তোলার জন্য আমাকে এখানে আর আসতে না হয়। সমরীয় মেয়েকে বলল যে আমাকে একটু জল দেবে, জল চেয়েছিল। তাই সমরীয় মেয়ে বুঝতে পারলো না, ভাবলো কি যে এই কুয়োর জল আপনাকে দেব। তাই ও ভাবলো কি যে, তখন বলছে, তুমি যদি জানতে কে তোমার কাছে জল চেয়েছে তাহলে তুমি এই কথাটা বলতে না, তখন আমার কাছে আবার আসতে। কিন্তু সমরীয় মেয়ে বুঝতে পারলো না যে আমার কাছে কোন জল চাইছে। বলছে, আমি তোমাকে এমন জল দেব যা তোমার উনুই উথলে উঠবে একবারে। যিশু চেয়েছিলেন যে সমরীয় মেয়ে আমার কাছে যাতে আসে। আমরা একে একজন যে আছি সেইগুলোই আমাদের জল ভেবে যিশু আমাদেরকে কাছে আসতে বলছেন। আর যিশু যে জল দেবেন, যে এই ঈশ্বরের বাক্য যদি শোনে তাহলে জীবনের উনুই হয়ে উঠবে। সেই বাক্য শোনার জন্যই সেই জলটা দিতে চেয়েছেন। কিন্তু সমরীয় মেয়ে বুঝতে পারলেন না, ভেবেছে কি যে আমার কাছে সত্যিই জল চাইছে। যিশু কি সত্যিই জল চাইছে? জলটা হচ্ছে যিশুর কাছে, আমরা হচ্ছি এক একজন জল। তাই আমাদের চাইছেন যিশু, আর আমরা চাইব যিশুর বাক্য। সেই বাক্য যদি আমরা শুনি বা লোকের কাছে গিয়ে বলি তাহলে যিশুকে বড় করা হবে, উঁচু করা হবে, তাই ঈশ্বরের কার্য হবে। ঈশ্বর তো যিশুকে পাঠিয়েছিলেন এই কাজ করতে, যাতে এই কাজে আমরা আসতে পারি। সেই জন্যই আমাদের বলেছেন যে আমার পিপাসা পেয়েছে, জল চাইছে। তাই সমরীয় মেয়ে বুঝতে পারলো না জল বলে যে আমার কাছে জল চাইছে। তাই ও কিন্তু পরে সবাইকে প্রচার করেছেন যে যিশু এসেছেন, একজনকে মহাপুরুষ এসেছেন যে আমাকে সব কথা আমাকে বলে দিয়েছে। আমি যা যা ছিলাম, আমি কি করেছি, সব কিছু ও বলে দিয়েছে। তাই ওর মাধ্যমে অনেক লোক প্রচার হয়েছে, অনেক লোক এসেছেন। প্রেজ দ্য লর্ড এগেন। আজকের আমাকে একটা ভার্স দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সামস 139:15, যেটা হচ্ছে গীত সংগীতা 139-এর 15 অধ্যায়। ইংলিশে আছে যে মাই ফ্রেম ওয়াজ নট হিডেন ফ্রম ইউ ওয়েন আই ওয়াজ মেড ইন দ্য সিক্রেট প্লেস, ওয়েন আই ওয়াজ উভেন টুগেদার ইন দ্য ডেপথস অফ দ্য আর্থ। আমার পরিকাঠামো তোমার কাছে লুকোনো ছিল না, যখন আমি গোপন স্থানে নির্মিত হয়েছিলাম, যখন পৃথিবীর অর্ধস্থানে আমাকে একসাথে বোনা হয়েছিল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা দাউদ রাজার সাথে কার কথা হচ্ছে না, আমাদের পরমেশ্বরের সাথে। কারণ পরমেশ্বরের হাতটা দাউদ রাজার মধ্যে ছিল, এবং সেখানে সে দাউদ রাজা বুঝতে পারছে যে তার জন্মটায় এমনি এমনি সে রাজা হয়ে যায়নি, সব কিছু তার পরমেশ্বরের পরিকল্পনা। আমাদের আজকে যে জন্মটা হয়েছে সেটাও পরিকল্পিত। কীরকম করে, যে মায়ের গর্ভে যখন আমরা থাকি সেই জায়গাটা হচ্ছে অন্ধকার। এখানে বলছে যে পৃথিবীর কোনো এক গর্ভের মধ্যে আমাকে বোনা হচ্ছে, এবং আমরা জানি উল কিভাবে বোনা হয়, টেরিয়ে বেঁকিয়ে। আমাদের পিতা পরমেশ্বর সেইভাবে এক একটা কোণা আমাদেরকে তৈরি করেছে, কার উপরে কাকে বসাবে, তবে গিয়ে আমার হাত পাত তৈরি হবে, কোন অঙ্গটা দিলে হাড়ের মধ্যে কতটা মর্যাদা থাকবে, সমস্ত কিছু মাপকাঠি করে দিয়েছে। এবং এতে বোঝা যাচ্ছে যে উনি আমাদের একজন ক্যালকুলেটর। সে ক্যালকুলেট করেছে এই শরীরের মধ্যে কতটা কি দেওয়া যাবে, কতটা পরিমাণে, সে কতটা পরিমাপে সে চলাফেরা করবে যখন সে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসবে। এখানে পিতা ঈশ্বর বলেছে যে সেই সিক্রেট প্লেস, মানে বাইরের জগতের মানুষের কাছে সেটা পরিচিত নয় যে আমরা কিভাবে একটা মায়ের গর্ভে তৈরি হচ্ছি। একমাত্র পিতা পরমেশ্বরের কাছে লেখা আছে যে কিভাবে আমাকে তৈরি করা হবে, কিন্তু বাইরের জগতের লোক কিন্তু তারা জানতে পারে না। কেন না, আমাদেরকে কি করবে, চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেই শয়তানের কবলের থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখে সেই অন্ধকারের মধ্যে, ঘুপটি মার্কা জায়গার মধ্যে আমাদেরকে বড় করে তুলেছে, একটার পর একটা করে আমাদেরকে
সতেজ করেছে। আর কি দিয়েছে, যখন আমরা পৃথিবীর আলোতে আমাদেরকে বার করেছে তখন সে তার কি দিয়েছে, প্রাণ দিয়েছে। প্রাণটা কিন্তু আগের থেকেই দিয়ে দিয়েছে। এক একটা কোনা সেল মানে যেগুলো হচ্ছে কোষকে, কোষের মধ্যে সেই প্রাণ আছে, সেই কোষের প্রাণটা সে আগের থেকে দিয়ে রেখেছে। যখন এটা শুধু আমাদের এই জন্মটা মা বাবার মিলিততে হয়নি, পিতা ঈশ্বরের পরিকল্পনার দ্বারাই আমরা জন্মগ্রহণ করেছি। আর তার আগেই বলা আছে, আমরা যদি প্রথম দিকে দেখি এই বাণী, সেখানে দেওয়া আছে পিতা ঈশ্বর আমাদেরকে খোঁজ করে রেখেছে কখন আমার জন্মটা হবে। সে তার বইয়ের মধ্যে লিখে রেখেছে যে কখন আমাদের জন্মটা হবে। মা বাবা মিলিত হলো, হট করে আমরা তৈরি হব না, কিন্তু তার প্ল্যান মাফিক হব। কারণ সে হচ্ছে একজন গ্রেট প্ল্যানার, সে প্ল্যান করে রেখেছে, সে ডিসিশন মেকার, সে তৈরি করেছে আমাদের কখন এই পৃথিবীতে পাঠাবে এবং আমাদেরকে কাজে লাগাবে। আমাদেরকে তৈরি করেছে তার ভালোবাসা দিয়ে, আমরা তার ভালোবাসার এক প্রতিরূপ, তাই তো? এবং আমরা যাতে পরবর্তীকালে যাতে তার কাছে আবার ফিরে যেতে পারি, তার জন্য আমাদেরকে পরিচয় করে দিয়েছে আমাদের প্রভু যিশুকে, যাতে আমরা প্রভু যিশুর সাথে আমরা মিলিত হতে পারি। যার জন্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে এবং তার সাথে যোগাযোগ করে আমরা সেই উপরে এর মোমেন্টে আমরা আবার যাব। তা আমাদের জন্মটা শুরু থেকে শেষ পর্যন্ত পিতা ঈশ্বরের হাতে। আমরা এর বাইরে এক ফোঁটা আমরা এদিক ওদিক যেতে পারবো না। যদিও আমরা উল্টো দিকে গেছি, তাও আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে সেই আবার একই জায়গায় নিয়ে আসবে। বলে তোমাকে আমি তৈরি করেছি শুধু আমার কাজের জন্য, শুধু এদিক ওদিক ঘুরে বেড়াবার জন্য নয়। তাই বলছি পিতা ঈশ্বর সব কিছু প্ল্যান মাফিক সে তৈরি করেছে। আর আগামী দিনে আমরা যাতে সেইভাবে তার দানটা দিতে পারি, এই পিতা পরমেশ্বর আমাদেরকে যে একটা জীবন দিয়েছে সেটা যাতে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, শয়তানের কবলে যাতে না পড়ি, তার জন্য আমাদেরকে বলছে যে তোমরা সেই সত্যের আলোকে ফলো করো এবং আমার কাছে এসো। এই বলে আমি ধন্যবাদ জানাই। লুকের 6:45। লুক 6:45। ভালো মানুষ তার অন্তরের সঞ্চিত ভালো ভাণ্ডার থেকে ভালো বিষয়ই বের করে এবং মন্দ মানুষ তার অন্তরের সঞ্চিত মন্দ ভাণ্ডার থেকে মন্দ বিষয়ই বের করে, কারণ হৃদয় থেকে যা উপচে পড়ে মুখ সে কথাই ব্যক্ত করে। তো আমরা 6:45-এ, এই লুকের 6:45 থেকে এটাই আমরা বুঝি যে ভালো মানুষ হয় যে সে ভালো ভালো জিনিস হৃদয়ের মধ্যে গেঁথে রাখে, বা তার মুখ থেকে সবসময় সর্বদা ভালো জিনিস, ভালো চিন্তা ভাবনা, ভালো বুদ্ধি, ভালো কথাবার্তা সব কিছু তার মধ্যে ভালো মানে বের হয়। আর সে সবসময় কি করে, সে ভালো চিন্তা ভাবনাই করে, তার মুখ থেকে সবসময় ভালো জিনিস উপচে পড়ে। এখানে যিশু মানুষের হৃদয়কে একটা ভাণ্ডার বলেছে, কোষাগার বলেছে, কেন তার মধ্যে আমরা সব কিছু ভালো জিনিস জমা রাখতে পারি। আবার কিছু মানুষ আছে, আমরা চিন্তা ভাবনা যেমন করি সেমনি আমাদের কথাবার্তা মুখ থেকে আমাদের বা সেরকমভাবেই আমরা তাদের সাথে আচরণটা করে ফেলি, কারণ আমরা যেরকম আমরা সেরকমভাবেই সর্বদা সেই ব্যবহারটা করে ফেলি। তো সেই ভাণ্ডারের মধ্যেই আমরা কি করি যে খারাপ ভালো সব কিছুকেই রেখে দিই। যেমন আমরা সবসময় খারাপ চিন্তা, খারাপ ভাবনা, কুকথা, মানুষের সাথে অসভ্য আচরণ যা কিছু করে ফেলি না কেন সেটা আমরা বাহ্যিকভাবে দেখিয়ে ফেলি। কেন আমরা সারাদিন ওইগুলোর মধ্যে নিয়েই থাকি যে আমরা এই করছি ওই করছি, ওই করছে, পরের চিন্তা ভাবনা, এই কথাবার্তা কে কী করছে সেগুলোই আমরা আমাদের মুখের দ্বারা বা আমাদের মনের দ্বারা বা আমাদের কথার দ্বারা প্রকাশিত করে ফেলি। তো সেই জন্য এখানে প্রভু বলেছে যে আমাদের ভাণ্ডারে বা কোষাগারের সাথে তুলনা করেছেন। একজন মানুষ ভেতরে যেমন হয় ঠিক বাইরেও সেরকমই হয়। আমি আগেও বললাম যে যেরকমভাবেই সে কথাবার্তা বলে, যেরকম চিন্তা ভাবনা করে সেরকমই হয় সে। তার ভালো বা খারাপ দুটো দিকই সে মুখের দ্বারা বা তার কথাবার্তা দ্বারাই প্রকাশিত করে ফেলে। যদি আমাদের হৃদয় ঈশ্বরের প্রেম ও সৎ চিন্তায় পূর্ণ থাকে, আমাদের মুখ থেকে সর্বদা তাহলে কী হবে, ভালো কথাই বার হবে। যিশু আমাদের হৃদয়কে শুদ্ধ রাখার জন্য কি বলেছেন যে আমাদের জীবনে ভালো চিন্তা ভাবনা বা ফল সেটাই আমাদের মুখ থেকে সবসময় বার করতে বলেছে। সবাইকে জয় যিশু। প্রথম করন্থীয় 2:14। প্রাকৃতিক মানুষ ঈশ্বরের আত্মা থেকে আগত বিষয়গুলি গ্রহণ করতে পারে না, কারণ সে সব তার কাছে মূর্খতা। সে সেগুলিকে বুঝতে পারে না, কারণ সেগুলিকে আত্মিকভাবে বিচার বিশ্লেষণ করতে হয়। এই বাক্য দ্বারা প্রভু জগতের মানুষ আর আমরা মসি যারা আমরা মসি ভাই বোনরা, ঈশ্বরের যে আত্মা সকলের মধ্যেই আছে, কিন্তু
জগতের লোক যে তার নিজের জ্ঞান বিদ্যা বুদ্ধি তার বিবেচনা দিয়ে সেগুলোকে ঈশ্বরের যে বাক্য তার যে বাক্যের যে সত্যতা সেটা জগতের লোক আমাদেরকে এই বাক্যকে আজগুবি বলে বা উপহাস্য করে। এরা সত্যকে জানার চেষ্টা করে না, এরা যেটা নিজে ভাবে যে এইটা ঠিক ওইটা ঠিক সেইভাবেই চলে, নিজেদের ইচ্ছা মতোই এদের নিজেদেরকে চালনা করে। কিন্তু আমরা যে আমাদের মধ্যেও সেই আত্মা আছে, আমরা সেই পবিত্র আত্মার মাধ্যমে আমরা যে ঈশ্বরের যে জ্ঞান, ঈশ্বর যে বাক্য দিয়েছে সেই বাক্যের যে মানে বা কিভাবে তার পথে চলা সেই সব আমাদেরকে ঈশ্বর সেই জ্ঞান আমাদেরকে দিয়েছে। কিন্তু আমরা যতই ওদেরকে করি না কেন তারা প্রত্যেকে, আমি আমার নিজের কথা বলি, আমি যখন যাদেরকেই কথা বলতে চাই তারা শুনেও কি সব বাজে বকছি, তারাও ঈশ্বরের আরাধনা করে। কিন্তু জানি না যে কী ধরনের ঈশ্বরের আরাধনা করে, যে সর্বশক্তিমান পিতা একজনই, যে আমাদের জন্য যে এত বলিদান দিয়েছে, তারা সেই সত্যকে জানারই চেষ্টা করে না, সর্বদা শুধু নিজের ইচ্ছাটাকেই পূরণ করে। জগতের মানুষ আজ এই পাপের মধ্যে নিজেদেরকে করে নিজেদের জীবনকে বা নিজেদের সব কিছুকে নষ্ট করে দিচ্ছে। তা সত্ত্বেও ঈশ্বর যখন ওদেরকে আহ্বান করছে তারা সেই এটাকে গ্রহণই করতে পারছে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমার নিজের কথাই বলি। আমি আজ থেকে 2010 বা 15 এরকম হবে, আমি প্রভুকে তখন জানতাম না। প্রভু যিশুকে আমি জানতাম, 25শে ডিসেম্বর কি পালন হয় সেটা জানতাম, কিন্তু প্রভু যিশু যে আমাদের জন্য কি করেছে, যে কেন উনি ক্যালভারি ক্রুশে টাঙানো আছে সেই বিষয়ে আমরা জানতাম না। যে আমি এত নেশাগ্রস্ত ছিলাম ওই জীবন থেকে, যে আমি প্রভুকে জানতে পেরেছি, সেই সব জিনিসকে ত্যাগ করে যে প্রভুকে গ্রহণ করতে পেরেছি, এর জন্য কোটি কোটি ধন্যবাদ। আজ সেই জায়গায় যদি থাকতাম, আজ আমি এই প্রভুর ভবনে, যে প্রভু যে আমাকে এইখানে দাঁড় করিয়েছে, তার উপস্থিতিতে আমাকে রেখেছে, তার পবিত্র আত্মা দ্বারা আমাকে করেছে, সেই জিনিসটা আর হয়তো পেতাম না। আজ হয়তো আমি অন্য জগতেই চলে যেতাম, যেখান থেকে আর ফিরে আসার কোনো ছিল না। কারণ আমি অত্যধিক নেশাভাঙ সব কিছু বাজে কাজ করতাম। সেই জায়গা থেকে প্রভু আমার মনেতে 2020 সালে যবে থেকে এই করোনা ভাইরাস এসছে, তবে থেকে প্রভু আমার হৃদয়তে এমনভাবে কাজ করেছে যে যেটা আমি কোনোদিনই কল্পনা করিনি। আমি আমার মতো ছেলে, আমি এত ড্রিঙ্কস করতাম, হয়তো প্রভু সেই তখনই হয়তো কিছু একটা ইঙ্গিত করেছিল, জানি না, হয়তো তখন থেকেই প্রভু আমার এতে কাজ করেছে, নাহলে আমি আজ এখানে দাঁড়াবার মতো উপযুক্ত নই।